সবাইকে আজকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইতিমধ্যে বেশ কয়েকজন বক্তা আমাদের মূল বক্তব্য উপস্থাপন করেছেন। আমি শুধু বলতে চাই, আমরা 71 দেখেছি। 71-এর মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ও আমরা কিছু হায়নার গোষ্ঠী দেখেছি। আজকে 71 থেকে আজকে 26-এ উপনীত হয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম, ভেবেছিলাম এই হায়নার গোষ্ঠী রাজনৈতিক পদক্ষেপের মধ্য দিয়ে, জনসচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে, নারী সমাজের আন্দোলনের মধ্য দিয়ে এই হায়নার গোষ্ঠী নিপাত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি হায়নার গোষ্ঠী ক্রমান্বয়ে বংশ বিস্তার করছে। সেই বংশ বিস্তার করা হায়নার গোষ্ঠীরা বিভিন্ন রূপে কোন সময় রাজনৈতিক ছত্র ছায়, কোন সময় তাদের গোষ্ঠীগত গ্যাং পার্টির মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা তাদের অপকর্ম করে বেড়াচ্ছে। জাতি ক্লান্ত ছিল 71-এর চিহ্নিত হায়না গোষ্ঠীকে নিপাত করার ক্ষেত্রে। আজকে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন সময়ে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। অন্যান্য গোষ্ঠীর মতো আমাদের যে নারী সমাজ, নারী আন্দোলন, আমরাও ভেবেছিলাম এই রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে আমরা আমাদের নারীদের অধিকার, নারী সম্মান, নারী সম্ভ্রম রক্ষার জন্য পদক্ষেপ পাব। কিন্তু আমরা দুঃখের সাথেই যুগের পর যুগ লক্ষ্য করছি যেই লাউ সেই কদু। আমরা বিগত সরকারকে যা দেখি, আগামী সরকারের যতই আমরা প্রত্যাশা করি না কেন, লাউ কদুই থাকে। আমরা লক্ষ্য করেছি যে আজকে দীর্ঘ সময় পরে, বিগত সময়ে তো নারী নির্যাতন 2025-এর সমীক্ষা, 24-এর সমীক্ষা, নারী নির্যাতনের ভয়াবহ চিত্র এসেছে। আমরা লক্ষ্য করেছি 2024-এ নতুন বাংলাদেশ গড়ার জন্য অনেকেই নতুন তৎপরতা নিয়ে জানান দিয়েছে জাতির সামনে। নারী সমাজ কিন্তু বুক বেঁধে আশায় লক্ষ্য করছিল এবার হয়তো দেশটার, সমাজটার, নারী সমাজের কিছু একটা পরিবর্তন হবে। কিন্তু আগের যে উদাহরণ দিলাম সেক্ষেত্রে আমরা একই লাউ একই কদু দেখলাম। এখন সরকার পরিবর্তন হয়েছে। আমরা মদের মাধ্যমে, মদ সৃষ্টির মাধ্যমে নির্যাতন নারীর উপরে, বিভিন্ন গোষ্ঠীর উপরে লক্ষ্য করেছি। কিন্তু নারী সমাজ, নারী আন্দোলন, বাংলাদেশ মহিলা পরিষদ সহ সকল নারী আন্দোলনের সংগঠনগুলো আমরা ভেবেছিলাম এই সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, ইউনূসের সরকার, সেই সরকার পরিবর্তন করে গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসলে হয়তো পরিবর্তন হবে। এই নির্বাচনের পূর্বে যে সকল গুটি কয়েক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেই নির্বাচনে কম বেশি প্রত্যেকেই ওয়াদা করে এসেছে অর্ধেক নারী গোষ্ঠীকে বাদ দিয়ে তারা নির্বাচনী ইশতেহারে কথা বলে নাই। তারা রাষ্ট্র গঠনের জন্য নতুন মেকানিজম করবে, স্বস্তির রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এই সুন্দর চমকপ্রদ কথা দিয়ে তারা ক্ষমতায় এসেছেন। আমি আজকের এই দেশের খুন, ধর্ষণ, অপহরণ, এইসব কর্ম যেগুলি চলমান, আমাদের নেতৃবৃন্দ বলেছেন, সকলটা ঘটনার সাথে একমত প্রকাশ করে শুধু বলতে চাই যে আপনারা যারা সাংবাদিক বৃন্দ এখানে এসেছেন, আমি একটা কথা বলতে চাই, শুধুই কি রিপোর্ট করা আপনাদের দায়িত্ব? একজন শিক্ষকের কি শুধু দায়িত্ব ছাত্র পড়ানো? একজন ডাক্তারের কি শুধু দায়িত্ব তার চিকিৎসা সেবা দেওয়া? উনি কি নাগরিক নয়? উনি কি শিক্ষক কি নাগরিক নয়? ডাক্তার নাগরিক নয়? আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা কি এই দেশের নাগরিক নয়? না হতে পারে, আপনার রাজনৈতিক তৎপরতা না থাকতে পারে। প্রিয় সাংবাদিক ভাইরা,
আমরা এই নারী সমাজের এই আন্দোলনের মধ্য দিয়ে আজকে বলতে চাই, আপনাদের কাছে জোর আহ্বান রাখতে চাই, আপনারা কেবল রিপোর্ট করার ক্যামেরাম্যান হইয়েন না, আপনারা হাতে ক্ষমতা আছে। আপনারা যদি প্রত্যেকটা অ্যাড্রেস করার সমস্যা, নির্যাতনের চিত্র যেটা সামনে আসে সেটাকে আপনাদের চিন্তন দিয়া, মেধা দিয়া, মনন দিয়া, দেশপ্রেম দিয়া বিবেচনা করেন, তাহলে এক লাইনে রিপোর্ট করে ক্ষান্ত হবেন না। আপনারা প্রত্যেকে আমাদের মতো একটা মায়ের সন্তান, আমাদের সন্তান আপনারা। আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, বাবারা, বোনেরা, আপনারা শুধু লেখক হয়েন না, আপনারা প্রতিবাদী খুরদার লেখনী এই সমাজে এখন উপস্থাপন করুন। আমরা নারী সমাজ আপনাদেরকে ইস্যু দিব, এজেন্ডা দিব, সব সামনে তুলে আনবো, সেইটাকে বিস্তৃত করে আপনারা নাগরিক দায়িত্ব পালন করেন। এইটা মহিলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই। একই সাথে সরকার প্রধানকে বলতে চাই, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে সকল সরকার দায়িত্ব গ্রহণ করেছে, অপেক্ষাকৃত বয়সে বর্তমান ক্ষমতাসীন সরকার যিনি প্রধান নেতৃত্ব দিচ্ছেন, উনি অনেক ভালো কথা বলেছেন। আজকে নারী সমাজের পক্ষ থেকে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের মাধ্যমে, আপনাদের লেখার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদি দেশকে নিয়ে সুস্থির রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চান, যদি দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে চান, সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে চান, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করতে চান, তাহলে যে সমস্ত ইউনুস সরকারের মাধ্যমে 24 আন্দোলনের ফলে যেখানে যতটুকু ক্ষতি মিল ইন্ডাস্ট্রিতে হয়েছে, লক্ষ লক্ষ নারী কাজ করে খাচ্ছে, সেই মিল ইন্ডাস্ট্রি খুলে দেন, দেখবেন নারীরা আপনার সরকার প্রধান হিসেবে যেটুকু দায়িত্ব পালন করবেন রাষ্ট্র গঠনের জন্য, আমার কর্মমুখী সেই নারী কর্মবিমুখ হয়েছে, তারাই গিয়ে আপনার অর্ধেক কাজ সম্পন্ন হবে। আর বলতে চাই, আমাদের নরসিংদীর যে ঘটনা, এই ঘটনা, সীতাকুণ্ডের ঘটনা, কেমন লাগে সেই শিশুটি গলা কেটে জঙ্গলে ফেলে রেখেছে, তাকে উদ্ধার করা। নরসিংদীর যে ঘটনা, দর্শনের পরে হত্যা, এরকম আর অজস্র ঘটনা আপনাদের সামনে এসেছে। সকল ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা দাবি করি, দ্রুত বিচার আইনে তাদের বিচার নিষ্পত্তি দাবি করি। এই দাবির বাস্তবায়নের জন্য বায়ু বন্ধুরা আপনারা যারা আছেন, আপনাদের দিকে আমি আঙ্গুল দিলাম, আপনারা একটু সচেতন হয়ে সচেতন নাগরিক দায়িত্ব পালন করে আপনাদের সাংবাদিকতার পেশাটাকে উজ্জীবিত করে নারী পুরুষের সমতাপূর্ণ, নির্যাতন মুক্ত, দর্শন মুক্ত, খুন মুক্ত শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। আসুন ইঞ্চি ইঞ্চি করে যার যতটুকু ভূমিকা রাখা যায় সেই ভূমিকাটুকু আমরা রাখি এবং সরকারকেও সহযোগিতা করি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য। আমি নির্যাতন মুক্ত রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা লক্ষ্য করছি যে নারীর প্রতি সহিংসতা, কন্যার প্রতি সহিংসতা দিন দিন নৃশংস, নির্মম হচ্ছে। এই নির্মমতা, এই নৃশংসতা বন্ধ হোক। এই এখন বক্তব্য রাখবেন সীমা মুসলিম, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মহিলা কমিশন। আমাদের সংগ্রাম, বাচ্চাপুরের সংগ্রাম, সংগ্রাম, রুটির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সিংহের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, হই হই রই রই
মানে তোরা গেল কই হই হই হই